হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই পরিচিত এবং পুরাতন একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে পুঁই শাকের মেচুরি বা পুঁই ফল। অনেকে এলাকা ভিত্তিকভাবে এটাকে অনেকভাবে চিনে থাকেন। এগুলো কাঁচা এবং পাকা দুই অবস্থাতে রান্না করে খাওয়া যায়। আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্টে এইগুলাকে পুঁই শাকের মেচুরি বলা হয়। আর এগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আমি এখানে পুঁই শাকের মেচুরি রান্না করার জন্য এখানে আধা কেজি পরিমাণ পুঁই শাকের মেচুরি নিয়ে নিয়েছি। আর এগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পুঁই শাকের মেচুরিগুলো আজকে আমি রান্না করবো আলু দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওটি শুরু করি। পুঁই শাকের মেচুরিটা রান্না করার জন্য আমি এখানে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের মেচুরি এবং আলুগুলা। মেচুরিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। পুঁই শাকের মেচুরিগুলো আমি এভাবে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না। এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি পুঁই শাকের মেচড়িগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর এর ভিতরেই কিন্তু পুঁই শাকের মেচড়ি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এই পুঁই শাকের মেচড়িগুলোকে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একবারে একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি যেন এই পানিতেই পুঁই শাকের মেচড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত এই পানিটা দিয়ে আমি পানি শুকিয়ে রান্না করে নিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে পুঁই শাকের মেচড়িগুলোকে এভাবে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে আমি এখন নেড়ে চেড়ে পুঁই শাকের মেচড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে দিচ্ছি। আমাদের পুঁই শাকের মেচড়িটা কিন্তু তখন পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে কিছুটা পানি রয়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তো দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমাদের পুঁই শাকের মেচড়িগুলো কিন্তু এভাবেই শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপি, তাই গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবার পুঁই শাকের ফল বা পুঁই শাকের মিষ্টি রেসিপি। আর গরম ভাতের সাথে কিন্তু পুঁই শাক ফলের এই রেসিপিটা অনেক মজার লাগে। যারা এখনো একবারও পুঁই ফল ভাজি খাননি তারা একবার হলেও আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।